আজকে রান্না করব মুরগির মাংস। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর মুরগির মাংস ভালোভাবে কয়েকবার ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর সব এক জায়গায় নিয়ে রান্না করতে অনেক ভালো লাগে। ছড়িয়ে ছিটে থাকলে একদম রান্না করতে ভালো লাগে না। আর কড়াই কিছুটা তেল দিয়ে মাংস দিয়ে কিছুক্ষণ আগে আমি ভেজে নেব। আর ভাজার পরে আমি কিছুটা একসাথে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করব। এরকম করে ভেজে রান্না করলে অনেক ভালো লাগে। কে কেমন করে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমি এভাবেই রান্না করতে বেশি ভালোবাসি, সেজন্যই আমি রান্না করতেছি। আর বিশেষ করে মুরগির মাংস অনেকেই এই ব্রয়লার মুরগির মাংস খায় না, বা অনেকের খুবই পছন্দ এই ব্রয়লার মুরগির মাংস। আর আমার ছেলের কথা কি বলবো, আমার ছেলে ব্রয়লার মুরগির মাংস খুব খেতে পছন্দ করে, সেজন্য আমার কাছে সব সময় বসে থাকে আর রান্না করা দেখতেছে। ছোট বাচ্চারা মাছ খেতে একদম পছন্দ করে না, ব্রয়লার মুরগির মাংস বেশিটা পছন্দ করে। আর এই ব্রয়লার মুরগির মাংস রান্না করতেছি দেখে আমার ছেলে আমার কাছে এভাবে বসেছে আর বলতেছে, আম্মু আমি রান্না করে দিই। আর মাংসটা ভাজার পর কিছুটা তেল ছিল, আর কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কিছুটা আগে ভেজে নেব। এইরকম করে রান্না করতে আমি বেশি ভালোবাসি। সবার রান্না তো এক না। আর গ্রামের মানুষ সবসময় মাটির চুলায় রান্না করতে বেশি পছন্দ করে। আর অনেকেই কমেন্টে বলে, এই কড়াই কেন এত কালো? মাটির চুলায় রান্না করলে এইরকমই হয়, কড়াই একটু কালো হয়, এটাই তো স্বাভাবিক। গ্যাসের চুলায় রান্না করলে এতটা কালো হয় না। অবশ্যই আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আর পেঁয়াজটা কিছুটা ভেজে নেওয়া হলে তারপরে এখানে আমি সব এক জায়গায় দিয়েছি। আজকে আমি কাঁচামরিচ দিইনি, সব কিছু হলুদ মরিচ এগুলো শুকনোই দিয়েছি। আর আমি কিছুটা এভাবে নাড়িয়ে চাড়ে কিছুটা পানি দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। এরকম করে কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। কে কেমন করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রান্না কেমন লাগে আপনাদের দেখতে সেটাও কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর বলক উঠেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, একদম তেলটা উপরে উঠে আসলে একদম কষাটা পারফেক্ট হবে। এখানে আমি কিছুটা মাংস দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কে কেমন করে মাটির চুলায় রান্না আপনাদের কেমন লাগে খেতে সেটাও কমেন্ট করে জানাবেন। যারা শহরে থাকেন তারা তো মাটির চুলায় রান্না অনেকটা মিস করেন, তাই না? গ্যাসের চুলায় রান্না অতটা স্বাদ হয় না, মাটির চুলায় রান্না অনেকটা স্বাদ হয় বেশি। আর মাটির চুলায় রান্না এতটা ফাস্ট হয় কি বলবো, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। গ্যাসের চুলায় একটু দেরি হয় রান্না করতে। আর এখানে আমি ভাজা মাংসটা দিয়ে দিলাম, কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। মাটির চুলায় রান্না করতেছি দেখে একটু একটু করে ধোঁয়া লাগতেছে, এটাই স্বাভাবিক। মাটির চুলায় রান্না করলে এরকম একটু ধোঁয়াই হয়। আর আমি মাংস দিয়ে বেশি করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষার পর আর একটু পানি দিয়ে দেবো। এরকম করে যত কষাবেন, যে কোনো মাংস আপনার যত কষাবেন সে তো ভালো হবে। একটু কষিয়ে রান্না করলেই বেশি ভালো হয় খেতে। আর আমার রান্না কার রান্নার সাথে একদম মিলে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিছুটা পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এভাবে রান্না করলেই ভালো হয়। আর আমার ছেলে কাছে বসে থেকে বলতেছে, আমার মাংস কোথায়? তাকে আমি মাংসটা দেখাচ্ছিলাম। অবশেষে আমার মাংসটা রান্না একদম রেডি হয়েছে, আমার ছেলেকে খাওয়াবো সেজন্য আমি এখান থেকে বড় লেগ পিসটা তুলে নিচ্ছি। আর আমার ছেলে মাংস দেখে তো খুবই খুশি, অন্য মাছ আনলে একদম খেতে চায় না, মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করে। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।